رب ارحمهما كما ربياني رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমরার মা বাপে গুনার বুঝালে এক খবর যাইতে পারেন না আমরার মা বাপে যে লাফে পায়খানার কারণে আমরা রেডেল আমার গাতো ফেলাইছেন না আগ্নিত ফেলাইছেন না তুমি হলে আমরার মা বাপরে দয়া করিয়া জাহান্নামের আগ্নিত না দিয়া জান্নাতের বাগান আমরার মা বাপরে পৌঁছাই দিও সেবক আল্লাহুম্মা আমিন। মানুষ পরেশান হয়ে যায় যে আমি আমার মারে বাবারে খবর তুইয়া আইলাম আল্লাহ আমার মারে বাবারে মাফ করছে ওইতে পারেন না তো মানুষে খাপ দেখে কোনো সময় এক বেটিয়া এক বেটারে জিজ্ঞেস না এক বেটায় আর বেটারে জিজ্ঞেস আচ্ছা অমুক যে মারা গেলা তাহলে আল্লাহ মাফ করে দিচ্ছেন নি হেন কই নয় আল্লাহ তাহলে মাফ করে দিচ্ছেন সুবহানাল্লাহ। এলা দিয়ে এলাও আল্লাহ সান্ত্বনা মানুষরে দেন। হযরত ওয়াইস করনী রহমতুল্লাহ তাআলা আলাইহি মার খেদমত করায় যদিও সাহাবি হইছেন না কিন্তু সাহাবি হলে একটা ক্ষেত্রে যে দরজা পাইছেন অন্য ক্ষেত্রে ওয়াইস করনীর দরজা পাইছেন না। হ্যাঁ কথা আছে না মিশা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পড়াও ইয়া খুঁজাইন দেওয়া ইন্না মিন খায়রিত তাবিঈন রাজুলুন ইউকালু লাহু ওয়াইস কানা লাহু ওয়ালিদাতুন ওয়া কানা বিহি বিয়াদুন। দল বেতালা একজন মানুষ তার মার খেদমত করার কারণে মার খেদমত করতে করিয়া রাসূলুল্লাহর খেদমত আইতে পারছেন না। ই মানুষে ওয়েস হইয়া ডাকইন ইয়ামনের মানুষ রে তোমরা তানে চিননি আমারে চিনাইয়া দিতে পারবাইনি। কুস্তে 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 হ্যাঁ আর ফার প্রান্তরে পাইলা ওয়েস করনি রে দিকাই নবা ভাই তোমার নাম কিতা বলে আমার নাম আব্দুল্লাহ বলে ইতা কিতা কো আব্দুল্লাহ তো আমিও তুমিও সারাও তো আব্দুল্লাহ কথা ঠিক নি না আসল নাম কও মিয়া তুমি লুকাও কিতা লাগি তুমি ওয়াস নি কও যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা ঠিক নি না। এর লাগি জীবনের সবচাইতে বড় ইবাদত নমাজ কিন্তু আল্লাহ নমাজের কথা কইবার আগে মা বাবার খেদমতর কথা কইছ। হ্যাঁ আনিবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة। আগে মানুষের অধিকার নিশ্চিত করো, মা বাবার অধিকার নিশ্চিত করো, প্রতিবেশীর অধিকার নিশ্চিত করো, এতিমের অধিকার নিশ্চিত করো, মিসকিনের অধিকার নিশ্চিত করো, প্রতিকের অধিকার নিশ্চিত করো, মানুষের সাথে সুন্দর ভাষায় কথা কও, এর বাদে নামাজও খাড়াও তোমার ইবাদত গ্রহণযোগ্য হইব। আর মানুষের হক নষ্ট করি খাইয়া আর নমাজ পড়িয়া কপাল খানা করি লিত্রায় আমি আল্লাহ তোমার ইতা নমাজের খাঙ্গাল নাই যখন সুবহানাল্লাহ। এর লাগি মুআমালা যদি ঠিক না হয় তাহলে ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতো। দুনিয়ার মাঝে আমরার কাছে সবচেয়ে বেশি উত্তম ব্যবহার বিনামূল্যে খেয়ে পাইতা। আল্লাহ নবীর সাহাবী হলে রাসূলুল্লাহরে জিজ্ঞাসা করেন রাসূলুল্লাহ ফরমাইন তোমার মায় পাইতা 2 নম্বর খে সুম্মা এর বা দেখে বলে সুম্মা উম্মুকা এর বা দেখে সুম্মা উম্মুকা এর বা দেখে সুম্মা মান সুম্মা আবুকা জুরে কোন সুবহানাল্লাহ। মার হক আল্লাহ নবী 3 বার কইছেন, বাবার হকর কথা 1 বার কইছেন,
মায়ে পেশাব পায়খানা পরিষ্কার করছেন, মায়ে পেট লইয়া ঘুরাইছেন, মা 2 বছর বুকর দুধ কুদিয়া সাসিয়া খাইছো। ই মারে আল্লাহ 3 বার দিছেন আর বাপরে 1 বার দিছেন। বাপরে 1 বার করলেও বাপ খুশি হইবা, কিন্তু মারে 1 বার করলে হইতো না। যে পরিমাণ শ্রম ও পরিমাণ শ্রমর মর্যাদা, ঠিক না? আপনি যদি 18 ঘন্টা কাম করেন, 18 ঘন্টা টাকা হইতে না। হ্যাঁ, সারাদিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। 3 8 24 মাতুন না। আর 18 ঘন্টা মার, আর 6 ঘন্টা বাপর। আরে ভাই, যদি নিজের জীবনের বাস্তব চিত্রের দিকে আপনি আমি একবার ফিরিয়া নজর দেই, তাহলে দেখবা আপনার আব্বাই আপনার লাগে হাড় ভাঙ্গা পরিশ্রম করিয়া মাতেন না লন্ডন বরফ বরফ আতাইয়া মাতেন না, আগ্নিত ফুড়িয়া বাবাই আপনারে খাওয়াইছে মাতেন না, বরফের মাঝে দিয়ে আটিছেন। ফুয়ারে বালা স্কুলে পড়াই তৈলে মাসও অত টাকা রুজি লাগবো, 2 জনরে পড়াই তৈলে 3 জনরে পড়াই তৈলে, ফুড়িরে ওলা জায়গাত বিয়া দিতে হইলে ওতা ওতা দিতে হইলে আমার ডিউটি বাড়ানি লাগবো। এটা জানোর ভাই চাইছেন না, বাচ্চার সুখ স্বাচ্ছন্দ্যের দিকে চাইছেন, সাইয়া জীবন গঠন করার চেষ্টা করছেন। আর আপনি যখন গঠিত হয়ে গেছেন, তখন মা বাপরে আপনার নোটেলাও হয়ে দিছেন। লেইতা আমরা এই যুগের মানুষ লইয়া চলা সম্ভব নাই। আমার বিবি ইংলিশ স্কুলের ছাত্রী, তাই কিতাব হইন আমার মা ইতা বুঝইন না, বাসাও বুঝুন না। আমার বউলোকে চলবা কিলা, আরে বাবা এখন বাসা ইকা বেটি আনলিছ। আর মায়ে যেখানে নিকাইছিলা ইখানে নিখে দিত, মায়ের বাসা কিতার ও কিতা করাইতা তুমি খার গেছ নেই বালা আসনি কোন বালা আইছো, তা খার বাসা, তা খার বাসা, মার বাসা। ইনান খেয়ে খাইছন, হরিয়াই খাইছন না মাই খাইছন, মাই খাইছন। ও যেখানে নিকিছো কত লম্বা বা কোর্স করছো, ই কোর্সের বদলা খেয়ে দিত। তুমি এখন মা ইংলিশ জানো না, ও এখন মার লোক ছাড়ি দিতায় ইংলিশ বেটিরে লইয়া ঘুরাইতাই করি খামে আইবনি। আমি বিবির লোকে আপনি খারাপ ব্যবহার করতে এই কথা কইছি না, আপনি বিবির লোকে যথেষ্ট ভালো ব্যবহার করুক, অবশ্যই আপনার বিবির হক আপনার উপরে আছে, কিন্তু এর অর্থ এই নাই কোশ্চিন কালেও মাকে প্রাধান্য না দিয়ে চলা যাবে না। বাবাকে অবশ্যই গুরুত্ব দিত। পানি খাও। হযরত হাজিরিন, আল্লাহ এখন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার লগে দয়ার ব্যবহার। বয়স বাড়ি গেলে মানুষের বুঝ কমে, চিনি ছাড়া। বয়স বাড়লে হুশ কমে মাতন না, কমে না। স্মরণ শক্তি কমে না বাড়ে? কমে। তা আপনারা জিজ্ঞাসেন বাজার তো আইসনি, জুয়ে আইসি। আবার ফুটি বৌরে ডাকে যে বেটি আমার ফুয়া আইছে নি, বলে জুয়ে আইসছেন। কতদিনের বাদে আবার জিজ্ঞাসেন আইসন নি, কইলাম না আইসন। কতদিনের বাদে আবার জিজ্ঞান কি তো হইল, মাথার দুষে ধরিল নি, তোমারে কয়বার কই আসছে তাই না আইসন। এটা খোয়া যাইতো না, এটা খোয়া। কারণ তাই তো তান ফুয়ার মায়ায় জিজ্ঞাসেন আমার ফুয়া আইসছেন নি, তান তো চিন্তা ফুয়া বাজারে গেছে, ফুয়া সিলেট গেছে, ফুয়া অফিসও গেছে, আইল নি না আইল না। তাইলে আপনার আমার দায়িত্ব কিতা, আমরা অফিস তো আইয়া আমি আমার বিবির কান্দাত বইতাম না, আমার মার আমার বাবার দরবারে আমি হাজিরা নিশ্চিত করতাম খোকা মাথুন না। কেন আমি ওখানে আগে আইয়া ফিঙ্গার চাপ দিতাম মাথুন না, ওখানে আইয়া অ্যাটেন্ডেন্স স্বাক্ষর করতাম, বাবা আমি আইছি। রাইত আইছেন আমরা লাগান মানুষ যারা এরা 12ই মা বাপরে ঘুমতইয়া হামাই মা বাপরে ঘুমো ও অবস্থায় ম্যাক্সিমাম 6 মাস যায়। তখন কিতা করি, দরজা খুলিয়া মুখ দেখিয়া আইলাম, কইলাম বাবার কাছে মার কাছে আমার সালাম পৌঁছাইও আর খাওয়াইও। রাত দিয়া জিগাইলাম খাওয়াইছনি, খাইছনি, পেট ভরি খাইছনি, বেশ খাইছনি, কম খাইছনি, ঔষধ খাওয়াইছনি। দরজা খুলিয়া নিরলে একটু দেখলাম, দেখিয়া উঠিলাম। এছাড়া আমরা করার কিচ্ছু নাই, সময় নেই। এখন আর মাও নাই বাপও নাই, শেষ। আর এই অ্যাটেন্ডেন্সের সময় আর রয়েছে, কথা বুঝছেন নি? মারা যাওয়ার
দিন আগে আমি বানিয়াচং ওয়াজও গেছি, ইলা তারারে দি ফোন দেওয়াই না আমার হরুতারে দিয়া, কিন্তু এই দিন আমারে 2বার ফোন দিছে। আমি ফোন দেখেও বয়ান সংক্ষিপ্ত করছি, করিয়া বাড়ি গেছি। যে আমার আব্বা ডাইরেক্ট ফোন দিছেন, নিশ্চয় তার জানো কষ্ট। আমি লামিয়াও ফোন দিছি, কইছি আব্বা আমি 2 ঘন্টার সময় ইনশাআল্লাহ আমি আইয়া পড়ছি। কথা বলছেন না? হাজরিন কেরাম সামিনে দাম, এই ফোন আমারে আর কেউ দিব? এই খবর আর কেউ? আমার এমন অভিভাবক আর নাই। আমরা আপনারা অনেকেই এই মহব্বত শূন্য হয়ে গেছি, এর বদলা আমরা কিচ্ছু দেওয়ার নাই যে আহসান করছি। আল্লাহ এখন তোমার মা বাপ যদি বুড়ো হয়ে যায়, ওয়াকফিদুল্লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, সবসময় রেডি থাকিও মা বাপরে মায়া করতে করি, দয়া করতে করি, খেদমত করবো। ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর তোমরা আমার কাছে দোয়া করিও মওলা আমরা মা বাপরে তুমি ওলা মায়া করো, যেটা ছোটবেলায় আমরা মা বাপরে আমরা মায়া করছি। আগে চাও এখন একটু চিন্তা আমার পীড়া দে, আল্লাহর বিধান দেখো যে আমরা মা বাপরে এটা সুন্দর করে খবর খুঁজিয়া মাটিতে রাখিয়া আই মাতই না, উপরে বাঁশ গুছাইয়া মাটি দিলাই। একটা কথা চাই, যদি আল্লাহর বিধান না হইতো কোনো মানুষে তার মা বাপরে মাটির তুলে ফেলাই আইলেন? মোটেও না। চেষ্টা করলো না যে মারে বাপরে দিলা দেখা যায় ওলা করি, কিন্তু আল্লাহ কইন যে তোমরা ওহু দোয়া করিও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ছোটবেলায় দিলা আমার মা বাপে আমার লালন পালন করছেন ওলা, আমি তো পেশাব পায়খানা করছি, আমার মা বাপে তো সাফ করছেন মাতুন না। হ্যাঁ, আর একটা দাবি আল্লাহ আমরা দিয়া দিছেন যে তোমরা ওলা কইও তো আমি তোমরা মা বাপরে মাফ করবো, মায়া করবো। তাইলে আমরা যদি আল্লাহর দরবারে পড়ি, এখন আর 2 নম্বর কিতা নাই, মা বাপর হক নাই, 2 নম্বর রসুল্লাহর হক, আর 3 নম্বর হইল কার হক? মা বাপর হক। কথা বুঝতে পারছি না যে আল্লাহর হক যদি হয়, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাইতো না, তাহলে রসুল্লাহর হক হইল আল্লাহর ইবাদত করতে হইলে আল্লাহর নবী ছাড়া আর কারো কিতা করা যাইতো না, এতাত করা যাইতো না। আর 3 নম্বরে মা বাপর হক হইল আওলাদ রে, যে মায়ে 10 মাস 10 দিন 9 মাস 8 মাস পেট লইয়া বোঝা লইয়া ঘুরিছেন, 8টা মাসের মাঝে 9টা মাসের মাঝে 10টা মাসের মাঝে, এমনকি মার গর্ভে সন্তান 2.5 বছর পর্যন্ত থাকার দৃষ্টান্ত আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মার গর্ভথনে বারইছেন, 2.5 বছর বাদে দাঁতও টুটি গেছে। কত দিন? 2.5 বছর দাঁত টুটি গেছে। ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেদিন দুনিয়াতনে বিদায় নিছেন, ওদিন ইমাম শাফি রহমতুল্লাহ জন্ম হয়েছে। ইমাম আজম রহমতুল্লাহ কিতা হয়েছে, ওফাত হয়েছে 150 হিজরিত। যেদিন ওই দিন ইমাম শাফি রহমতুল্লাহ জন্ম হয়েছে, দাঁতত মার পেটে উঠে গেছে। এর লাগিয়া শাফি হলে আমরা কইন যে আমরার ইমাম সাহেব যেদিন আইছেন তোমরার ইমাম সাহেব এদিন বাগিছেন, আর আমরার হানফি হলে কইন আমরার ইমাম সাহেবরে ডরাইয়া তোমরার ইমাম সাহেব তার মার বেটো 2.5 বছর তখন বাড়াইছেন না। পাতের একটা ফুর্তির মাত নানি কই না, আমরার ইমাম সাহেবরে ডরাইয়া তোমরার ইমাম সাহেব মার বেটো 2.5 বছর তখন দাঁত উঠিছে দুনিয়াত, মাথা বার করছেন না। আর হেরা কইন বুঝছি তোমাদের ইমাম সাহেব ওদিন বিদায় নিছেন, আমরা রেঞ্জি দিন আইছেন। দুইটাও খুশির কথা কইন না, আলহামদুলিল্লাহ। বিরাদরানে ইসলাম, মার বেটো সন্তান যতদিন তখন মাতেন না, মার গর্বে নুৎফাটা পৌঁছার লগে লগে, যে নুৎফার মাধ্যমে বাচ্চার জন্ম হবে, এটা পৌঁছার লগে লগে শরীরের অনুভূতি পরিবর্তন হইয়া যায়, কষ্ট শুরু হয়ে যায়। মায়ে ভাত খাইতে পারেন না, এমনকি পানিও খাইতে পারেন না, হজম হয় না। ক্রমান্বয়ে সময়ের পরিবর্তনে ঘুমাইতে পারেন না, বইতেও পারেন না, আটিতেও পারেন না,
পতিতাও পারেন না, খাইতেও পারেন না, শীতেও পারেন না, কোনো কলে পারেন না। সন্তান জন্ম হওয়ার আগ পর্যন্ত একটা মার যত কষ্ট হয়, যদি আল্লাহ সন্তানের মুখ মহব্বত ডালিয়া না দিতা, তাহলে এক মা জীবনে এক সন্তান নেওয়ার বাদে আর কোনোদিন কোনো সন্তান নিত না। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের জন্ম হইল, এটা তো অলৌকিক ঘটনা না, নেই মাতুন না কানে। বাপ ছাড়া সন্তানের জন্ম হয়? কোনোদিন হবে? হবে না, কিন্তু আল্লাহ চাইলে হবে। এটার দৃষ্টান্ত কে? ঈসা রূহুল্লাহ, যখন আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হইতো, মার তো একদিকে কষ্ট, আর হুয়া জন্ম আর বাদে কলঙ্কি দিও, মানুষে কিতা কইবা? আল্লাহ এখন মরিয়ম তোমারে কলঙ্কি বানাইলে আমি বানাইছি, উদ্ধার করলেও আমি করবো বলে খিলা করবা, খিলা করবা। আল্লাহ আমি খিলা জবাব তুমি মানুষের যদি কইন বুয়া খানো হইলা। আল্লাহ এখন ঈসা মরিয়ম গো, তোমারে যখন মানুষে কইবা ভুয়া খানো হইলা, তুমি কইও ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজা রাখি লাইছি, মারতাম পারতাম না। তাই কোন ফিরা কি মাতিছে আমি আইব নি বলে আইব, আমি আগবাইয়া আরো কইয়া দিয়ার যদি জিকাইন তোমারে ভুয়া খানো পাইছো কইবা তো রোজা রাখি লাইছি, আর আদ দি ইশারা দি বুঝাইও, ইঙ্গিতে বুঝাইও আমি মারতাম না, আমার ভুয়ারে মাথাও ভুয়া মাতিবা। অত কষ্ট পেটো বাচ্চা, এর মাঝে পরীক্ষা আইব, হ্যাঁ, যে এই বাচ্চা খানো হইলে এগুর জবাব আমি কিলা দিতাম, মাতুন না। ও আল্লাহ তানে পরামর্শ দেন, ও মরিয়ম, যে সময় তোমার সন্তান প্রসবের সময় আইব, গর্ব তোরে যখন জন্ম নিবা গিয়া আপনার বেটা, ইলার সময়ের আগে মা অফলোর পেটো বেদনা ধরে, মাতুন না। আইতখান বেদনা উদনা কই না, আইতখান পেইন পেইন হইন, পেইন মাতুন পেইন উঠেন না। পেইন উঠবো কিলাই যে উল্টা ইঞ্জেকশন মারিয়া তো দিছে পেট কাটিত করি, তুমি চিননি কোনটায় উঠে আর কোনটায় লামে। এখন হসপিটালের সবচেয়ে বড় বিজনেস হইল পেইন লামানি। আমার বিয়ানীবাজার ঘটনা হয়েছে, ইফুরি নার্স আইসে তার বাবির লোকে, আইয়া দেখে বেটিরে মারতো পেইন উঠার ইঞ্জেকশন, মারছে পেইন লামার ইঞ্জেকশন। ইগে ইঞ্জেকশন লইয়া কোন হসপিটাল? ও যে বিয়ানীবাজার যে লং কাটিল্লা হইতে আগে, ও লং কাটিল্লা বেটিয়ে জুতা লইয়া বইছে আর ও ইঞ্জেকশন গোয়াত লইয়া বইছে, আর আনিয়ে নার্সে দেখাইছে ইগু যেগু মারছত, এগুলো লামাইবারটা মারছত না উঠাইবারটা মারছত? কয় উঠাইবারটা মারছি। কয় আমিও নার্স, ওই দেখ কাগজ হইয়া মারছে জুতা দি বাড়ি, তোমরা ওতা করি মানুষের গেছো না টেকা লুটিত রায়নি, চিননি তুমি কোনটায় উঠে আর কোনটায় লামে। এখন হসপিটাল গেলেও কয় পেট কাটা লাগবো, কয় না কয় না। এমন কোনো বেটিং নাই যে বেটিরে লইয়া গেলে কয় না না বাচ্চাটা মারা যাইব, অসুবিধা আছে। হ্যাঁ, এক সোফা এক তসবি, কম সময়ে বেশি রুজি। আর এই সময় তো মাও বাস্তা বাচ্চাও বাস্তা, অতই না যত টাকা লাগে। ডাক্তার সাহেব এখনও পেট পারিয়া বার করিয়া বার উঠাগুর মুখ দেওয়া খা, আমার বিবিরে বাসাও খা আর আমার বাচ্চাগুরে বাসাও খা, ওলা চলেন না চলেন না। আর আপনারা আমরা যে জন্ম হয়েছে, আমরা বাঁচাইনি লাগছে নি কোনো ডাক্তারে, কোনো মাসিয়ে বাঁচানি লাগছে নি? কেউ বাঁচানি লাগছে না। খেয়ে বাঁচাইছো? আমার মার পেট তো নে বারইবার লাগি আমার আল্লাহ আমার মারে ব্যবস্থা দিছেন। জুড়ে কইন একবার সুবহানাল্লাহ। আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল ছাড়ি দিছি। এখন বলে কিতা বলে দুইটা অপারেশন হয়ে গেছে, এখন অপারেশন বাদ দিয়ে এখন সিজার হয়ে গেছে, আর আমি আওলাদ নিতাম পারতাম না, খান দিতরা বগলো আলিশ লইয়া পাতুন না। আল্লাহর উপরে ভরসা নাই, এলাকি দিন দিন সন্তান মানুষের সংখ্যা কমরা, আবার অন্যখানে কয়েল জলের রক্তা করা চাই, খুব দূরে করে লইয়া যাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। সন্তানের জন্ম ওরনি কিলা ওর বলে পেট কাটিয়া ওর, হাই রে হাই। আর আমরার মাসা চিনতে দাদিনতে আমরার বাপসা সারে জন্ম দিছেন, দিনের পর দিন পেটর বেদনায় কষ্ট করছেন। এর বাদে সোনার চান্দর মুখ দেখছেন, কথা ঠিক নিনা না। কষ্ট করিয়া কিচ্ছু পাইলে ওটার দাম বেশ থাকে, ইনা স্বাভাবিকভাবে হাসিল করলে দাম বেশ থাকে মাতুরকা। কষ্টের মাধ্যমে অর্জিত সম্পদের দাম বেশি। এর লাগি বাপর অর্জিত সম্পদ ভুয়া বেশিয়া খাইতে পারে, বাপে বেশিয়া খাইতে পারেন না, কারণ বাপে কষ্ট করিয়া জোগাড় করছেন আর ভুয়া জন্ম লইয়া ভাই লইছে। কথা আসানি তো? আল্লাহ রাব্বুল আলামিনে আমরার মার কথা কেন যে তোমরার মার পেটে যখন তোমরা আসলায়, তোমরার মার কষ্টর উপরে কষ্ট হয়েছে। ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টর উপরে কষ্ট। যদি আল্লাহ কইন
কষ্টর উপরে কষ্টতে ই কষ্ট কত কষ্ট বলে এটা ভাষা দিয়ে বোঝানো সম্ভব নাই, মায়ে কইতে পারবা আর কেউ নাই। এর লাগি যে সমস্ত ছেলেরা বিবির কথায় মারে সাড়িয়া বাপরে ফালাইয়া মা বাপরে বাড়িতে একলা তুইয়া চিটাগাং শহর, সিলেট শহর, রাজশাহী সিটিত, কুমিল্লা সিটিত, রংপুর সিটিত বসবাস করিয়া নিজের ছেলেরে ইংলিশ স্কুলও বাংলিশ স্কুলও পড়াইয়া শিক্ষিত বানাইন। তাই তেন দুনিয়ার থাকতে দুনিয়ার বিচার পাইন। তানতানোর ভুয়ায়ও তানতান রে ফালাইয়া তার বউ লইয়া যায় আর তানতান রে বৃদ্ধাশ্রম নিয়া ফালায়। কথা ঠিক নিলে না? আগর মানুষে আওলাদ হলরে মহব্বত করছে নাই রে। আজকাল তো কইলেও সরম আর না কইলেও গরম মাতুন না। আপনার আমার আশেপাশে প্রাইমারি স্কুল আছে না? প্রাইমারি স্কুল, প্রাথমিক বিদ্যালয়, আরে প্রাথমিক বিদ্যালয়ের যে সমস্ত মহিলারা এনতেন পিটি করিয়া আইসন, আইয়া এমন পিটি হিকসন, পিটি করিয়া আইয়া পেট ফিট সব বার করা মাতেন না। বালা মানুষের ফুড়ি অতদিন বালা বালি চললো, প্রাইমারি স্কুলে খালি গেল আর পিটি কি আইলো আর পেট ফিটও কাপড় নাই। 90% মেয়েরা ফোড়ানের গিয়া উঠল যায়। এটা কিতা উদলা ফেরতনে বাচ্চা হয়, এরপরে বাচ্চা জন্ম দেওয়ার পরে থইয়া গেল কি খামলা বেটির গেছে, বেটি ফোড়া নেই, তার বেটির হুরুতা হইল খামলা বেটির গেছে। এগুর আদব খায়দা লেহাজ তুমি যেটা তো গেল এই যে 2 বছর তার মা দুধ খাইতো, এই টাইম মায়ে তারে দিছেননি, মায়ে বাচ্চারে অধিকার বঞ্চিত করছেন। এর লাগি পরবর্তীতে মা অধিকার বঞ্চিত ওইতে আসেন। কথা ঠিক নিনে না? মার কাছে বাচ্চার ভাবনা আছে, স্বামীর কাছে বিবির ভাবনা আছে, বিবির কাছে স্বামীর ভাবনা আছে, বাচ্চার কাছে মার ভাবনা আছে, বাচ্চার কাছে মার কাছে বাচ্চার ভাবনা আছে। যদি মায় বাচ্চার অধিকার নিশ্চিত না করুন তাইলে বাচ্চায় তান বাবা মার অধিকার নিশ্চিত করতো না। আমরা খালি মা বাচ্চান তোরে বুঝাই খালি যে মা বাবার হক, মা বাবার হক। মা বাপে যে বাচ্চারে হক আদায় করতো এটার খবর নাই নি। এটা লাগবে না, রাখতো না। ডাইস বেকা যদি হয় মাল বেকা হইব, ফরমা বেকা হইলে মাল বেকা হইব। মা বাপ যদি বেফরদা হইন তাহলে আওলাদ নষ্ট হইব, আওলাদ নষ্ট হইলে মা বাবার খেদমত খেয়ে করবো, করতো নাই। এর লাগি আগর সমাজ, পরিবেশ, সংস্কৃতি, সভ্যতা, তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি কালচার এখন বিলকুল নাই। বরং এই কৃষ্টি কালচারের কথা আমরা আজ ধীরে ধীরে ভুলি যাই। আর মুসলিম সংস্কৃতি দিনই কথাবার্তা হইব, মুসলমান বাকি যারা জানে না এরা ইয়া শুনবো। আজকে এই সংস্কৃতি চর্চায় মানুষ নাই, কিন্তু অন্য একটা হারমোনিয়াম আর একটা যদি ডুল আর তবলা থাকতোতে হাজার হাজার মানুষ, কোনো দাওয়াত জিয়াফত, কোনো পোস্টার লিফলেট কুচ্চুর প্রয়োজন আসেন না। কথা ঠিক নিনে না? কিন্তু কোরআন কারীমের তফসিরও মানুষ নাই। দেড়াতি এক প্যান্ডেল মানুষে পড়রা না, ঠিক নিনে না? হাজারে হাজার মানুষ খালি হিবাই দি আসেনি নাই। বিরাদরানা ইসলাম আল্লাহ এখন ওবিল ওয়ালিদাইনি ইহসানা, ও আওলাদ হল তুমি দেন তোমাদের মা বাবার প্রতি দয়া করিও। দুনিয়ার মাঝে আওলাদর শান্তি, আওলাদর কল্যাণ কামনার ক্ষেত্রে মা আর বাপে যে ভূমিকা সৌজন্য পালন করেন, সৌজন্যে কোনো মূল্য ছাড়া ও আওলাদে মারে বাড়িত ফেলাইয়া যার গিয়া মা এখন আল্লাহ যাও গিয়ে আমারে ফেলাইয়া আমার বাচ্চাগুলো তুমি নিরাপদে সালামতে নিয়ে জায়গাত পৌঁছাই দিও। কথা ঠিক নিনে না? আর আমরা মা বাবারে অবজ্ঞা করি, মা বাবারে অবহেলা করি, মা বাবারে শান্তি দেই না, মা বাবার ইচ্ছারে আমরার ইচ্ছা বানাই না, মা বাবার পছন্দে আমরার পছন্দ বানাই না। আর আমরার পছন্দে আমরার মা বাবার পছন্দ বানাইতে বানাইতে জীবন খাটাই গেছে। মোটর সাইকেল লাগে, সাইকেল লাগে, কার লাগে, বাড়ি লাগে, গাড়ি লাগে, সুন্দর নারী লাগে, যা লাগে সব দিমু বাবা। তুমি আমার স্বপ্ন, তুমি আমার চিন্তা, তুমি আমার স্বপ্ন, তুমি আমার চিন্তা। তোমারে দেখলে আমি শান্তি পাই। এই মা বাবারে যখন সন্তানে স্ত্রী হওয়ার বাদে মা বাবারে বলিয়া তার বিবিরে লইয়া ডিম দিয়া নাস্তা করে, আর মা বাপরে ফুটা পানিও দেয় না। মা বাপরে সকালে উঠিয়া নাস্তা দিতে চাইলে বেটিয়ে হয়, যদি সকালে 9টার আগে তোমার মারে বাপরে নাস্তা দেওয়ার কথা আমারে কো, আমি খাইলে আমার বাপর বাড়ি যাইমু, গিয়া আমি থাকতাম না। বিবি মা বাপরে ছাড়ি দিমু কিন্তু তোমারে ছাড়তাম না। এসকে বিবি মাতেন না, এসকে বিবি, এসকে বিবি। আর মা বাবার এসকা ছিল কিতারে দিয়া এসকে আওলাদ।
ওয়াসকরণী রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহর নবীর দিদারও আইসেন না কিতা লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিদারও আইমু আমার মা বৃদ্ধ যদি তুইয়া যায় তাহলে আমার মার কষ্ট হইব আমার মারে যদি আমি কষ্ট দেই তাইলে আমার আল্লাহ বেজার হইবা কারণ রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন মা বাপ খুশি হইলে আল্লাহ খুশ মা বাপ বেজার হইলে আল্লাহ বেজার মাতেন না সাহু মা বাপ বেজার হইলে কে বেজার হইল আপনার আল্লাহ আপনার উপরে খুশ না বেজার ইখান বুঝতা খিলা মসজিদও আমাইয়া কতদিন তাকি গেলে বুঝি দিবানি না মসজিদ ফরজ নামাজ পড়িয়া মা বাবার কদম সময় দে যদি মা তোমার খামে আসনতে আল্লাহর কুদরতে তোমার দিকে চাই আসিব মারে মজার মজার গো ফরো মজার মজার হাস্যর সত্যক কথা কো মায় আসুকা এটা মারে আসানি নাই কারে আসানি দূরে কোন কারে আরে দূরে মার চেহারা মলিন আল্লাহ বেজার বাবার চেহারা মলিন আল্লাহ বেজার এর লাগে আমার রাসূলুল্লাহ ফরমাইন তোমরা বাপ হইলা বেহেশতের মাজর দরজা সুবহানাল্লাহ এই গেট দিয়ে যদি তুমি না ঢুকো তাইলে ঢুকতে পারতে না যদিও মায়ের তলে পাওয়ার তলে সন্তানের বেহেশত কিন্তু বাপ হইলা বেহেশতের দরওয়াজা বাপরে বেজার করলে বেহেশত হামানি যাইত না কথা ঠিক নি না এর লাগি জীবনের সবচাইতে বড় ইবাদত নমাজ কিন্তু আল্লাহ নমাজের কথা কইবার আগে মা বাবার খেদমতর কথা কইছ হ্যাঁ আনিবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত আগে মানুষের অধিকার নিশ্চিত করো মা বাবার অধিকার নিশ্চিত করো প্রতিবেশীর অধিকার নিশ্চিত করো এতিমের অধিকার নিশ্চিত করো মিসকিনের অধিকার নিশ্চিত করো পথিকের অধিকার নিশ্চিত করো মানুষের সাথে সুন্দর ভাষায় কথা কও এর বাদে নামাজও খাড়াও তোমার ইবাদত গ্রহণযোগ্য হইব আর মানুষের হক নষ্ট করি খাইয়া আর নমাজ পড়িয়া কপাল খানা করি লিত্রায় আমি আল্লাহ তোমার ইতা নমাজের খাঙ্গাল নাই যখন সুবহানাল্লাহ এর লাগি মুআমালা যদি ঠিক না হয় তাহলে ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতো দুনিয়ার মাঝে আমরা কাছে সবচেয়ে বেশি উত্তম ব্যবহার বিনামূল্যে খেয়ে পাইতা আল্লাহ নবীর সাহাবী হলে রাসূলুল্লাহরে জিজ্ঞাসা করেন রাসূলুল্লাহ ফরমাইন তোমার মায় পাইতা দুই নম্বর খে সুম্মা এর বা দেখে বলে সুম্মা উম্মুকা এর বা দেখে সুম্মা উম্মুকা এর বা দেখে সুম্মা মান সুম্মা আবুকা জুরে খন সুবহানাল্লাহ মার হক আল্লাহ নবী তিনবার হয়েছেন বাবার হকর কথা একবার হয়েছেন মায় পেশাব পায়খানা পরিষ্কার করছেন মায় পেট লইয়া ঘুরাইছেন মা 2 বছর বুকর দুধ কুদিয়া সাসিয়া খাইছো ই মারে আল্লাহ 3 বার দিছেন আর বাপরে একবার দিছেন বাপরে একবার করলেও বাপ খুশি হইবা কিন্তু মারে একবার করলে হইতো না যে পরিমাণ শ্রম ও পরিমাণ শ্রমর মর্যাদা ঠিক না আপনি যদি 18 ঘন্টা কাম করেন 18 ঘন্টা টাকা হইতে পারেন হ্যাঁ সারাদিনে কয় ঘন্টা 24 ঘন্টা 3 8 24 মাতুন না আর 18 ঘন্টা মার আর 6 ঘন্টা বাপর আরে ভাই যদি নিজের জীবনের বাস্তব চিত্রের দিকে আপনি আমি একবার ফিরিয়া নজর দেই তাহলে দেখবা আপনার আব্বাই আপনার লাগে হাড় ভাঙ্গা পরিশ্রম করিয়া মাতেন না লন্ডন বরফ বরফ আতাইয়া মাতেন না আগ্নিত ফুড়িয়া বাবাই আপনারে খাওয়াইছে মাতেন না বরফের মাঝে দিয়ে আটিছেন ফুয়ারে বালা স্কুলে পড়াই তৈলে মাসও অত টাকা রুজি লাগবো 2 জনরে পড়াই তৈলে 3 জনরে পড়াই তৈলে ফুড়িরে ওলা জায়গাত বিয়া দিতে হইলে ওতা ওতা দিতে হইলে আমার ডিউটি বাড়ানি লাগবো এটা জানোর ভাই চাইছেন না বাচ্চার সুখ স্বাচ্ছন্দ্যের দিকে চাইছেন সাইয়া জীবন গঠন করার চেষ্টা করছেন আর আপনি যখন গঠিত হয়ে গেছেন
তখন মা বাপরে আপনার নোটেলাও হয়ে দিছেন লেইতা আমরা এই যুগের মানুষ লইয়া চলা সম্ভব নাই। আমার বিবি ইংলিশ স্কুলের ছাত্রী, তাই কিতা হইন আমার মা ইতা বুঝইন না, বাসাও বুঝুন না, আমার বউলোকে চলবা কিলা। আরে বাবা এখন বাসা একা বেটি আনলিছ, আর মায়ে দেখ নাই নিকাইছিলা ইয়ে নিখে দিত মায়ের বাসা কিতার ও কিতা করাইতা তুমি খার গেছ নেই বালা আসনি কোন বালা আইছো, তা খার বাসা, তা খার বাসা, মার বাসা, ইনান খেয়ে খাইছন হরিয়াই খাইছন না মাই খাইছন, মাই খাইছন ও দেখ না নিকিছো কত লম্বা বা কোর্স করছো, এই কোর্সের বদলা খেয়ে দিত। তুমি এখন মা ইংলিশ জানুন না, ও এখন মার লোক ছাড়ি দিতায় ইংলিশ বেটিরে লইয়া ঘুরাইতে এখন খামে আইবনি। আমি বিবির লোকে আপনার খারাপ ব্যবহার করতে এই কথা কইছি না, আপনি বিবির লোকে যথেষ্ট ভালো ব্যবহার করুক, অবশ্যই আপনার বিবির হক আপনার উপরে আছে, কিন্তু এর অর্থ এই নাই কোশ্চিন কালেও মাকে প্রাধান্য না দিয়ে চলা যাবে না, বাবাকে অবশ্যই গুরুত্ব দিত। পানি খাও। হযরত হাজিরিন, আল্লাহ এখন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার লাগে দয়ার ব্যবহার। বয়স বাড়ি গেলে মানুষের বুঝ কমে, চিনি ছাড়া। বয়স বাড়লে হুশ কমে, মাতন না কমে না, স্মরণ শক্তি কমে না বাড়ে? কমে। তা আপনারা জিজ্ঞাসেন বাজার তো আইসনি, জয় আইসি, আবার ফুলি বৌরে ডাকে যে বেটি আমার ফুয়া আইছে নি, বলে জয় আইসন, কতদিনের বাদে আবার জিজ্ঞাসেন আইসন নি, কইলাম না আইসন, কতদিনের বাদে আবার জিজ্ঞান কি তো হইল মাথার দুশে ধরিল নি, তোমার কয়বার কই আসছে তাই না আইসন, এটা খোয়া যাইতো না, এটা খোয়া, কারণ তাই তো তান ফুয়ার মায়ায় জিজ্ঞাসেন আমার ফুয়া আইসন নি, তান তো চিন্তা ফুয়া বাজারও গেছে, ফুয়া সিলেট গেছে, ফুয়া অফিসও গেছে, আইল নি না আইল না, তাইলে আপনার আমার দায়িত্ব কিতা, আমরা অফিস তো আইয়া আমি আমার বিবির কান্দাত বইতাম না, আমার মার আমার বাবার দরবারে আমি হাজিরা নিশ্চিত করতাম হোকা মাথুন না, কেনে আমি ওখানে আগে আইয়া ফিঙ্গার চাপ দিতাম, মাথুন না ওখানে আইয়া অ্যাটেন্ডেন্স স্বাক্ষর করতাম, বাবা আমি আইছি রাইতে আইসেন। আমরা লাগান মানুষ যারা এরা 12ই মা বাপরে ঘুমো তৈয়া হামাই মা বাপরে ঘুমো, ও অবস্থায় ম্যাক্সিমাম 6 মাস যায়, তখন কিতা করি, দরজা খুলিয়া মুখ দেখিয়া আইলাম, কইলাম বাবার কাছে মার কাছে আমার সালাম পৌঁছাইও, আর খাওয়াইও, রাতটা জিগাইলাম খাওয়াইছো নি, খাইছুন নি, পেট ভরি খাইছুন নি, বেশ খাইছুন নি, কম খাইছুন নি, ঔষধ খাওয়াইছো নি, দরজা খুলিয়া নিরলে একটু দেখলাম, দেখে উঠিলাম, এছাড়া আমরা করার কিচ্ছু নাই, সময় নেই, এখন আর মাও নাই বাপও নাই, শেষ। আর এই অ্যাটেন্ডেন্সের সময় আর রয়েছে, কথা বুঝছেন নি? মারা যাওয়ার 5 দিন আগে আমি বানিয়াচং গোয়াজও গেছি, ইলা তারারে দি ফোন দেওয়াই না, আমার হরুতারে দিয়া, কিন্তু এই দিন আমারে 2বার ফোন দিছে, আমি ফোন দেখেও বয়ান সংক্ষিপ্ত করছি, করিয়া বাড়ি গেছি, যে আমার আব্বা ডাইরেক্ট ফোন দিছেন, নিশ্চয় তার জানো কষ্ট, আমি লামিয়াও ফোন দিছি, বলছি আব্বা আমি 2 ঘন্টার সময় ইনশাআল্লাহ আমি আইয়া পৌঁছি, কথা বুঝছেন না? হাজিরিন কেরাম সামিনে দাম, এই ফোন আমারে আর কেউ দিব, এই খবর আর কেউ, আমার এমন অভিভাবক আর নাই। আমরা আপনারা অনেকেই এই মহব্বত শূন্য হয়ে গেছি, এর বদলা আমরা কিচ্ছু দেওয়ার নাই, যে এহসান করছি। আল্লাহ এখন তোমার মা বাপ যদি বুড়ো হয়ে যায়, ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, সবসময় রেডি থাকিও মা বাপরে মায়া করতে করি, দয়া করতে করি, খেদমত করবো, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর তোমরা আমার কাছে দোয়া করিও মৌলা আমরা মা বাপরে তুমি ওলা মায়া করো, যেটা ছোটবেলায় আমরা মা বাপরে আমরা মায়া করছি, আগে চাও এখন একটু চিন্তা আমার পীড়া দে,
আল্লাহর বিধান দেখো যে আমরার মা বাপরে এটা সুন্দর করে খবর খুঁজিয়া মাটিতে রাখিয়া আই মাতই না উপরে বাঁশ বিছাইয়া মাটি দিলাই আচ্ছা খোকা চাই যদি আল্লাহর বিধান না হইতো কোনো মানুষে তার মা বাপরে মাটির তুলে ফেলাই আইলেন মোটেও না চেষ্টা করলো না যে মারে বাপরে দিলা দেখা যায় ওলা করি কিন্তু আল্লাহ কইন যে তোমরা ওহু দোয়া করিও রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা ছোটবেলায় দিলা আমার মা বাপে আমার লালন পালন করছেন ওলা আমি তো পেশাব পায়খানা করছি আমার মা বাপে তো সাফ করছেন মাতুন না হ্যাঁ আর একটা দাবি আল্লাহ আমরা রে দিয়া দিছেন যে তোমরা ওলা কইও তো আমি তোমরা মা বাপরে মাফ করবো মায়া করবো তাইলে আমরা যদি আল্লাহর দরবারে পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ এই দোয়া আমরা বানাইছি না দোয়া তুমি আমরা শিক্ষা দিছো কোনো মানুষের কাছে দুষ করলেও মানুষে যদি কয় তুমি আমারে ওটা দিলাও তাইলে আমি তোমারে মাফ করে দিলাইমু ইটা দিলাইলে মানুষে মাফ করে দিলাই হে দাবি থামাই যায় কয় তুমি কইলাই ওটা দিলে আমারে দিলাইবাই মাফ করবা এখন দিতাই না খেনে আমরা কি আমরা রবের উপরে এই দাবি করতাম পারি না যে আল্লাহ তুমি কইছো এই দোয়া পড়লে তুমি আমরা মা বাপরে ওলা মায়া করবাই আমরা সবে প্রাণ খুলিয়া পড়ি রব্বির হামহুমা কামা রব্বাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমরা মা বাপে গুনার বুঝালে এক খবর যাইতে পারেন না আমরা মা বাপে যে লাফেসব পায়খানার কারণে আমরা ঢেলা মারে গাতো ফেলাইছেন না আগ্নিত ফেলাইছেন না তুমি হলে আমরা মা বাপরে দয়া করিয়া জাহান্নামের আগ্নিত না দিয়া জান্নাতের বাগান আমরা মা বাপরে পৌঁছাই দিও সবক আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি जाकनी के वक्त आना चेहराए अनवर दिखाना कलमाए तैयब पढ़ाना दामन में अपनी चौपाना सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद हज़रत हाज़रीन আল্লাহর নবীর সহবত যদি ওয়েস আইতা তাইলে রাসূলুল্লাহর সাহাবী হয়ে গেলাম সাহাবীর মর্যাদা মনসবরতান ত্যাগ করি লাইছেন মার খেদমত করা লাগি রাসূলুল্লাহর খেদমত একদিকে মার খেদমত অপরদিকে রাসূলুল্লাহর মহব্বত দুইটার খবর আল্লাহর হাবিবর দরবারে জিবরিলে পৌঁছাই দিছো আল্লাহু আকবার আল্লাহ খবর পৌঁছাই দিছেন হায় রে হায় মহব্বতর খবর মদিনা শরীফ যায় মহব্বতর খবর মদিনা তৈয়বা যায় হাসনায়না যদি ফুটি যায় তে আশ্বাস এটার গ্রান কেউ পৌঁছানি লাগে না বাতাসে পৌঁছায় এর লাগি দালাইলুল খয়রাতুল মুসান্নিফে তান দালাইল শরীফের মধ্যে লেখছেন রাসূলুল্লাহ তান আহলে মহব্বতর দুরুদ শরীফের আওয়াজ মদিনা তৈয়বাতুনে শুনেন সুবহানাল্লাহ আসমাউস সালাতা আহলে মহব্বতি আমারে যারা মহব্বত করিয়া দিল ভরা জান ভরা ভালোবাসা লইয়া প্রেম ভালোবাসা নিয়া নবী সরকারে কায়নাতের দরবার দিকে খেয়াল করিয়া দুরুদ পড়ে আল্লাহর হাবিবে নাকি এরা দুরুদ শরীফ শুনিলেন সুবহানাল্লাহ এ কেমন আওয়াজ এটা ভালোবাসার সুর জুড়ে কোন সুবহানাল্লাহ মানুষ পরেশান হয়ে যায় যে আমি আমার মারে বাবারে খবর তুই আইলাম আল্লাহ আমার মারে বাবারে মাফ করছেন ওই তো পারেন না তো মানুষে খাপ দেখে কোনো সময়
এক বেটিয়া এক বেটারে জিজ্ঞাসা না এক বেটায় আর বেটারে জিজ্ঞাসা আচ্ছা অমুক যে মারা গেলা তাহলে আল্লাহ মাফ করে দিচ্ছেন নি হেন কই নয় আল্লাহ তাহলে মাফ করে দিচ্ছেন সুবহানাল্লাহ এলা দিয়ে এলাও আল্লাহ সান্ত্বনা মানুষরে দেয় হযরত ওয়াইস করনী রহমতুল্লাহ তাআলা আলাইহি মার খেদমত করায় যদিও সাহাবী হইছেন না কিন্তু সাহাবী হলে একটা ক্ষেত্রে যে দরজা পাইছেন অন্য ক্ষেত্রে ওয়াইস করনীর দরজা পাইছেন না হ্যাঁ কথা আছে না মিশা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পড়াও ইয়া খুঁজাইন দেওয়া ইন্না মিন খায়রিত তাবিঈন রাজুলুন ইউকালু লাহু ওয়াইস কানা লাহু ওয়ালিদাতুন ওয়া কানা বিহি বিয়াদুন দল বেতালা একজন মানুষ তার মার খেদমত করার কারণে মার খেদমত করতে করিয়া রাসূলুল্লাহর খেদমত আইতে পারছেন না ই মানুষে উয়েস হইয়া ডাকইন ইয়ামনের মানুষ রে তোমরা তানে চিননি আমারে চিনাইয়া দিতে পারবাই নি কুস্তে 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 হ্যাঁ আরফার প্রান্তরে পাইলা ওয়েস করনি রে দিকায় নবা ভাই তোমার নাম কিতা বলে আমার নাম আব্দুল্লাহ বলে ইতা কিতা কো আব্দুল্লাহ তো আমিও তুমিও সারাও তো আব্দুল্লাহ কথা ঠিক নি না আসল নাম কও মিয়া তুমি লুকাও কিতা লাগি তুমি ওয়েস নি কও যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দল বেতাবে মার দিকে চিনি লাইছেন কোন তুমি ওয়েস নাই নি খাম বানাইয়া বইছো আর লুকাইতরা তাইন কিতা করতা আমরা দেশ গরুর রাখাল ছাগল রাখালোর আর দাম কত মান আছে মাতেন না তার পেশা আছিল ডেইলি কিরায়া ছাগল রাখতা কিরায়া আমরা দেশে কোন ফালাদা কিতা হন কইনি ফালাদা এখন তো ফালা বলা নাই গরুও নাই ফালা খেয়ে দিত আগে আসিল যান বাড়ি তাইন যদি পারেন না তাইলে তাইন টেকা দিয়া মানুষ দিবা এটা কিতা হইন পালাদার তাহলে কিতা হইন পালা হায় রে হায় হযরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তানে লুকাইন ফালাদারে সুবহানাল্লাহ তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন এক বুজুর্গ এত সুন্দর যে জানে দেখার পরে কোনো মানুষের আকর্ষণ হইতো না এটা হইতে পারে না এত সুন্দর আর তাই বহুত আল্লাহর মায়ার বন্দা এখন মানুষে তাই বুজুর্গ চিনি লাইবা গতিকে তাই কিতা করছেন বলে তাই খলই টুকলা বুঝুন নিতা টুকরি ওটা বানাইয়া বাড়িয়ে বাড়িয়ে বেসই মানুষে কিতা কইবা খলই বেসলা বেটা টুকরি বেসলা বেটা ডুলা বেসলা বেটা এই না যত সুন্দর কাতান বাদি চাইলেও যেমন পুরাও খলই আর টুকলা খাই লিব তাই না আমায় গেছেন খলই টুকলা হায় হায় খলই টুকলা বেচতে 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 একদিন গিয়ে আজিছই এক বাড়িত ই বাড়িত এক বড় ধনী বেটি কিন্তু দুষ্ট সুন্দর পুরুষ সুপুরুষ পাইলে বেটির বাড়িতে নিয়ে গিয়ে বেটির দেখিয়া দাসী দিয়া খবর করছে কৌ বেটারে কৌ ঘরের ভিতরে আইতা তাই তো সরল মনে গেছেন যাওয়ার পরে বেটি দরজা লাগাই লাইছে দরজা লাগানোর পরে তাই বুঝি লাইলা বাপ বালা নাই হইলা গো মা আমার একটু তোমার বাড়ির বিল্ডিংয়ের উপরে একটু ফাঁকাই আইতে দেও আমার একটু বেড়াই আইতে দেও তাই দুইতলা বিল্ডিংয়ের উপরে উঠিয়া লাভ দিছিল আর কোন আল্লাহ সারা জিন্দিগি খলই টুকলার ভিতরে আমারে আমি লুকাইয়া রাখছি আজ আমার চরিত্র যদি নষ্ট হয়ে যায় আমার জীবন বরবাদ হয়ে যাইব আমি দরজা বাইদি গেইটে দিয়া যাওয়া সম্ভব নাই আমি লাভ দিয়া পড়ে দিয়া আর বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া লাভ দিলাইছেন লাভ দিয়া পড়লে আল্লাহর ফিরিস্তা হলে আরামসে আল্লাহর বন্দারে লামাইয়া দিয়েছেন আল্লাহর বন্দা লামিয়া আটি আটি বাড়ির যাইন আর বেঠিয়ে গরু বইয়া তান বাড়ছায় বাড়িতে গেছেন খলই নাই টুকলাও নাই টেকাও নাই পয়সাও নাই চাউলও নাই কিচ্ছু নাই বিবিয়ে জিজ্ঞেন কিতা খবর কিতা হয়েছে করে না বলে কিচ্ছু মারছি না আগে এক কাম করো চুলাত ডেগো পানি ঢালো আর আগুন জ্বালাও
সালে দিয়া দুমা উড়ক, নাইলে মানুষে কইব আমরার ঘরে খানি নাই, তে খানি খেনে নাই, তে কিতা লাগি নাই হইল। প্রত্যেকদিন তাকে সোয়াল আইব, উত্তরটা কিন্তু দেওয়ার মতো নয়। বিবি থামো, তোমারে যেখান কই ওখান তুমি করো। 2 চুলাত আগুন লাগাও, 2 চুলার মধ্যে 2টা পাত্র পানি দিয়া ভরিয়া সিদ্ধ দিতে থাকো। সিদ্ধ হইতে 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 একটা পর্যায়ে পার্শ্ববর্তী ঘরের একজন মহিলা আইসেন আগুন নেওয়ার লাগি। আগর দেবো না, আগুন নেওয়ানোই আসিনি না মাতুন না কেন? এক ঘর হলল ঘর চলই আসিল না, আগে কইতা দিয়া চলই মাতুন না। এর বাদে না বার হইলাম মেহেস, আগে কিতা আসিল দিয়া চলই, এখন না তাই মেহেস হইলা। আমার এতটা আগুন দেও, তান বিবি এখন নেওগি চুলাত নে। চুলাত গেছেন গিয়া দেখেন একটার মধ্যে গুস্ত বড়া মৌ মৌ ঘরের গ্রানে, আর আরেকটার মধ্যে রুটি বড়া, এটা তো নে খুশবু বারর। হয় না বিবি? আপনার চুলাত রুটি জ্বলি যার, গুস্ত আটিতে আটিতে গুস্তর মধ্যে কিতা লাগি যার, জুল ফুলাই যার। স্বামীর বাইদি বিবি আসাইন, বিবির বাইদি স্বামী আসাইন। পানি নুটালাইলাই, 2 পাত্রত পানি রাখলাম, গুস্ত আইলো কইতনে, রুটি আইলো কইতনে। প্রাণের স্বামী, আসল কথা খোয়া লাগবো। স্বামী এখন গো বিবি চরিত্র হেফাজত করা লাগি বা গিয়া আইসি খেরুরে কইও না। সুবহানাল্লাহ। হযরত শাহজালাল মুজাররিদ ইয়ামানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যদি ফাও লম্বা করিয়া কইতারে নদী ওভার লগে লাগতো, কিন্তু জায়নামাজ বিছাইয়া তান বুজুর্গিরা জায়নামাজের ভিতরে লুকাইছেন। এর বাদেও আল্লাহর বান্দা হলে শাহজালাল সাহেবের বিশ্বাস জানা কথা ঠিক নি না? কারামত মানে না বেঈমান। যে কারামত মানে না হে বেঈমান, তার ঈমান নাই। কারণ আকাইদের কিতাব যতটা আছে সব আকাইদের কিতাবও আছে কারামতুল আউলিয়ায়ে হাক্কুন। কারামত কারামত নাই, কারামত মুজিজা, মুজিজা মুজিজা নাই, মুজিজা আল্লাহর কুদরত। জুড়ে এখন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম পাথরের উপরে লাঠি দিয়ে বাড়ি মারেন, পাথর তনে পানি বার হয়, পানির মধ্যে বাড়ি মারেন, রাস্তা হয়ে যায়। জুড়ে এখন সুবহানাল্লাহ। এগুলা কিতা মুজিজা। এটা যদি কেউ কয় বলে একটা খৌকা চাই হুজুরে কই লইলা আর আপনারাও মানি লইলা, হাতরে বাড়ি মারো চাই দেখি পানি বার হয়নি, আর নদীর বাড়ি মারো চাই দেখি পথ হয়নি, বলে ও তুমি মারলে অয় না, আর তাইন মারলে অয়। ব্যক্তির বেশম আছে 1। 2 নম্বর হইল যেটা অসম্ভব নাই ওটা যদি অয়, ওটার নাম মুজিজা, ওটার নাম কারামত। স্বাভাবিকভাবে যা হয় তার নাম মুজিজা হয় না। মুজিজার মানে হইল এমন একটা কাজ যেটা সাধারণভাবে করা সক্ষম নাই, ওটার নাম মুজিজা। হযরত হাজিরিন অন্যদিকে গেছি কি, হযরতে ওয়াইস করনী রহমতুল্লাহ তাআলা আলাইহি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কইন ভাই রাসূলুল্লাহ আমারে সালাম জানাইছে, আর কইছেন তান গুনাহগার উম্মত লাগি তুমি মাগফিরাতের দোয়া করতে। মার খেদমত করছেন, আর রাসূলুল্লাহর প্রতি ভালোবাসার আগুনে হৃদয়ে জ্বলিয়া গেছে। মারে যদি তুইয়া যাই আল্লাহ বেজারে যাবা। আর আল্লাহর নবী এই তো ইয়ামন থেকে সৌদি আরব মক্কা শরীফ আমি যাইতাম পারলাম না। আহারে প্রাণের নবী, তোমার সাথে আমার দেখা হইল না। এই মোহব্বতের সুঘ্রাণ মদিনা তৈবা পর্যন্ত পৌঁছেছে। রাসূলুল্লাহ তার বিনিময়ে তানে যাইতে জুব্বা দিয়া গেছেন। সুবহান। करन से मोहब्बत का बू मिले गया था, हमारी मोहब्बत का समरा इनायत हो मौला। ना देखे यकी जब पड़ा दिल में मेरी, ना देखे यकी जब पड़ा दिल में मेरी, करम की नहायत हो दीदारे मौला। सुबहानाल्लाह। हज़रत ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি দূর থেকে মায়া করছেন। রসুল্লাহর খেদমত মহব্বতের খবর গেছে। আমরা প্রিয় মুর্শিদে কইটা আমরা যে বাংলাদেশ থেকে আপনারে মহব্বত করি,
এটার গ্রান হিবা যায় না নি সুবহানাল্লাহ। আর যদি গিয়া থাকে আমরা তো আপনারা দেখছি না 1400-1500 বছর বাদর উম্মত হল আমরার বাঙ্গা করে একদিন আইয়া আমরা দেখা দিলে কি তৈব আমরা তো শান্তি হইলাম না। আর আমি তো আপনারা এইলা কিচ্ছু কইয়ান না যেটা সম্ভব নয়। আপনি তো যাইন তে আমরার ঘরে আইন না কেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলক আল্লাহ কোনদিন কার ভাগ্য মর্জি করবা তান হাবিবুর দিদার আমরা নসিব করতে সব আমি খাস করিয়া যা কোনি কে সামনে চেহারা দিখালে না বুঝ सीना पे दस्ते करम राखे निभाले ना या रसूल अल्लाह सकरातर मुसीबत তুমি আমারে দেখা দিও তোমারে দেখিলেইলে আমার মৌতর যন্ত্রণা হালকা হয়ে যায়। আর আজরাইলে জান কবজ করবা লাগে আমার সিনার উপরে হাত রাখবা। যদি আপনার হাত আমার সিনার উপরে লাগি যায় যে আজরাইলের আতর যে ওজন এটা আমি বুঝতাম না। আপনার আতর মায়াবী নুরানি হাতের মুবারক হাতের পরশে আমি হিতা দুঃখ বলি দেই। আমিন কইতা না সবে হোক আমিন। আল্লাহ এক কথা কইয়া কথা শেষ করলিম 15 শেষ করলিম আমি বুরকি যেতাম এটা কথা কই ইমান লইয়া যদি মরতা চাইতে দুইটা খাম লাগবো। এটা হইল নবীজির মহব্বত আর একটা হইল গিয়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদর মহব্বত। इलाही बहक्का बनी फातिमा खबर कौले इमा कुनम खातिमा जब मरो अल्लाह अल्लाह हो मेरे विरद जुबा कलमाए तौहीद मेरी जानो दिल से हो रवा खातिमा बिल खैर कर खैरुल वरा के वास्ते अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व सहबिहि व अहले बैतिहि व ज़ुर्रिय्यातिहि अजमाइन। आय अल्लाह तुम्हार कलाम कुराने मजीद फुरकाने हामिद और तफसीर और महफिल আমার মতো নালায়েক শরীক হইবার তৌফিক দিছো আল্লাহ। আমরা এই তৌফিক দিছো শুকরিয়া আদায় করি আর তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আমরা রে মাফ করি দেও আমরা জিন্দা মুর্দা মা বাপ রে মাফ করি দেও আল্লাহ। আমরা নিজের হাতে আমরা অনেকে আমরার মা বাপ রে খবর থইয়া আইছি কোন অবস্থায় আছেন আমরা কেউ জানি না আল্লাহ। তুমি আলিমুম বিযাতিস সুদূর আমরার মা বাপ রে খবর ওলার আমি রাখিও যেন আমরার মা বাপে ছোটবেলায় আমরা আর আলাগে আরাম পছন্দ করছেন তোমার দেওয়া শিক্ষা দেওয়া দোয়া পড়িয়ার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আল্লাহ রে কিলা কইলে তুমি কবুল করবে জানি তুমি আপনার মা বাপরে মাফ করে দেবে। তুমি আপনার মা বাপরে মাফ করে দিলে আল্লাহ আমরার মা বাবার রুহরে আমরা রুহে কুশ করিয়া দেওয়া আল্লাহ আমরার বেফানাইয়ের খবর আমরার মা বাবার খেদমতে পৌঁছে আল্লাহ তানতানরে আমরা লাগি দোয়া করার তৌফিক দেও আল্লাহ। তানতানের রুহানি দোয়া দিয়ে আমরা আন্দের জিন্দগির উজালা করে দাও। আমরার পীর মুর্শিদের দরজারে বুলন করে দাও। সিলসিলার বুজুর্গ হলোর আল্লাহ দরজাতে বুলন করে দাও। এই মহফিলে বহু সম্মানিত মানুষ মাটির মাঝে বইতাছেন নিজের আত্ম উৎসর্গ করিয়া তোমারে ফাইবার লাগি তোমার মোহব্বত ফাইবার লাগি ত্যাগ স্বীকার করছেন আল্লাহ। এই ত্যাগরে তুমি কবুল করো লায়েক দাজা নসিব করো আল্লাহ। আমরা সবরে সোনার মক্কা মদিনা দেখাইও আল্লাহ। মদিনা তুইবার মোহব্বত আমরা দিল দেও তোমার হাবিবার মোহব্বত দেও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।